আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, যেখানে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা আমাদের চ্যানেল থেকে ভিডিওটি প্রথমবার দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি প্রকাশিত হয়েছে 6 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে। প্রথমে রয়েছে 1 নং পদের ক্ষেত্রে পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডের 7 জন লোক নিয়োগ করা হবে। এই পদে শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তার মানে আপনি স্নাতক পাশ হলে অথবা ডিগ্রি যদি পাশ করে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগ, সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তরে কমন নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে 2 নম্বর যে পদটি রয়েছে হাউসকিপার, 14তম গ্রেডের 5 জন লোক নিয়োগ করা হবে। এই পদে শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর 3 নম্বর রয়েছে এবি অপারেটর, 15তম গ্রেডের চাকরি, 2 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক। বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তবে অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনা অনন্য 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার, 5 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তার মানে এইচএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, পাশাপাশি কম্পিউটার ব্যবহারের ও দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী, 20তম গ্রেডের 40 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে। তারপর রয়েছে ওয়ার্ড বয়, 18 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অফিস সহায়ক, 8 জন লোক নিয়োগ করা হবে এই পদে, এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে বাবুর্চি, সহকারী বাবুর্চি, 20তম গ্রেডের 13 জন লোক নিয়োগ করা হবে এই পদে, 8ম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে সর্বশেষ যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, 20তম গ্রেডের 3 জন লোক নিয়োগ করা হবে এই পদে, 8ম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপরে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলে এই পদে আবেদন করা যাবে। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। আবেদনের নিয়মাবলী, আপনারা কিভাবে আবেদন করবেন। যারা আবেদন করতে ইচ্ছুক সরাসরি চলে যাবেন nipor.teletco.com.bd, এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গুগলে গিয়ে এই লিঙ্কটা টাইপ করলে আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, দেন আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 10 নভেম্বর 2025 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ সময় 30 নভেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের
ফ্রি কত টাকা প্রদান করতে হবে। এখানে যে দেওয়া আছে 1 থেকে 4 নং ক্রমিক পদের ক্ষেত্রে টেলিটক 400 সর্বমোট 112 টাকা, 5 থেকে 9 নং পদের ক্ষেত্রে টেলিটক 400 সর্বমোট 56 টাকা, যা উক্ত ওয়েবসাইটে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে আবেদন ফি প্রদান করতে হবে, অন্যথায় আবেদন বাতিল হয়ে যেতে পারে। আবেদনের ফি কিভাবে পাঠাবেন এখানে নিয়মাবলী দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নিন। তারপর দেওয়া আছে কত নম্বরে মার্কস অনুযায়ী পরীক্ষা হবে, বিস্তারিত এখানে বর্ণনা করা আছে, নিজ দায়িত্বে দেখে নেবেন। এই ছিল স্বাস্থ্য পরিবার পরিকল্যাণ মন্ত্রণালয়ের সার্কুলারে বিস্তারিত। তবু যদি এই সার্কুলার নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শেষবারের মতো আবারও বলছি, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।